শুভ সকাল। সকালের কিছু কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। যেই কাজটা আগে সবার প্রথমেই করতে হয়, ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্ট আমি এখন বসিয়ে দিলাম। ফ্রিজে জানেন তো অনেক দিন ধরে একটু কুমড়ো পড়েছিল, কিন্তু সেটাকে আর করাই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে একটু কুমড়ো আলুর তরকারি করে ফেলি। আমি এই জন্য কড়াতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে আলু কুমড়োকে ভালো করে ভেজে নিলাম। নুন হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে দিলাম। এখন একটু আদা দিয়ে দিলাম। কুমড়ো আলুর তরকারিকে একটু ভালো করে করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আমি কুমড়ো আলুর তরকারির মধ্যে না একটু ভেজানো ছোলা দিই। রাত্রিবেলা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আলুর মধ্যে কুমড়োর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকে জানেন তো ঠান্ডাটা একটু কমই আছে, মানে সকালবেলা উঠলেই বোঝা যায় যে ঠান্ডাটা কেমন। দিয়ে দিলাম একটু টমেটো কুচিও দিয়ে দিলাম, তাহলে তরকারিটা খেতে কিন্তু ভালোই হয়। টমেটো দেওয়ার পরেও একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব, ভাজা ভাজা হয়ে যাবে। আর টমেটো দিলে তো এমনিতেই একটু জল ছেড়ে যায়। আর একটু দেবো ধনে গুঁড়ো। আমি কিন্তু আর বেশি কিছু মশলা এতে দিই না। এখন কাজ হচ্ছে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর কতগুলো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে একটু ভালো করে 1-2 মিনিট আবার ফুটিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু কুমড়োর তরকারিটা সাধারণ তরকারিও খেতে কিন্তু অসাধারণ হয়ে যায়। আর লাস্টে দেবো একটু ভাজা মশলা। আজকের কুমড়োর তরকারিটা আমার রেডি হয়ে গেল। কুমড়োর তরকারিটা তো হয়ে গেছে, এদিকে আবার ম্যাগি করতে বসিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, একটু পেঁয়াজ সব কিছু দিয়ে বসিয়ে দিলাম একটু ম্যাগি। মেয়ে বললো রুটি খাবে না। আসলে কি বলুন তো, কুমড়োর তরকারি ওর ভালো লাগে না, তাই ওর জন্য ম্যাগিটা করে নিলাম। কুমড়োর তরকারি কিন্তু অনেকেই হয়তো পছন্দ করে না, কিন্তু ভালোভাবে করলে কিন্তু কুমড়োর তরকারিও খেতে কিন্তু গরম রুটির সাথে বেশ ভালোই লাগে। রুটিগুলো আমার হয়ে গেল। এখন বসিয়ে দিলাম চা। আর চাটা হলেই আমার সকালে ব্রেকফাস্টটা মোটামুটি রেডি হয়ে যায়। আজকের এই ব্রেকফাস্টটা আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।